তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ রোহিত ব্লগস। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সফল আছো। তোমরা ভাবছো আমি এতদিন পরে কেন ভ্লগ বানাচ্ছি। তো এতদিন কিছু কারণবশত আমি ভ্লগ বানাইনি। এখন থেকে ডেলি ভ্লগ আসবে, ডেলি ভিডিও আপলোড হবে, তোমার ডেলি ভ্লগ দেখতে পাবে। তো আমরা জাস্ট দুদিন আগে গেছিলাম ঘুরতে। কোথায় ঘুরতে গেছিলাম? দীঘা। দীঘা গেছিলাম আমরা সোমবার মর্নিংয়ে ভোর 4টে এখান থেকে বেরিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 6:45-এ, কিন্তু কিছু কারণবশত ঠান্ডাকালের জন্য 3 ঘন্টা লেট করে আমাদের ট্রেন ছেড়েছে। ঠিক 9টা বাজতে 60 মিনিট বাকি অনেক ট্রেন ছেড়েছে, আর ঠিক পৌঁছেছে মিনিমাম 12টা, 12:30, 1টা নাগাদ অনেক ট্রেন দীঘা স্টেশন পৌঁছে গেছে। এবার ওখান থেকে আমরা কি করেছি, ওখান থেকে আমরা অটো করে সেটা হোটেল পৌঁছেছি, হোটেল সোনারঝুরি। সোনারঝুরি যে হোটেলটা, ওই হোটেলে আমরা পৌঁছেছি। ওই হোটেলের মেন প্রাইস 2,500 থেকে শুরু, আর ওকেশানে তোমার দাম আরও বেশি হয়। তো আমরা এখান থেকে তোমার ওখান থেকে ঘুরে ফিরে আমরা ওখান থেকে যাই বিচে। তো বিচ থেকে তো আমরা ওখান থেকে গেছি বিচে। আমরা ওই দিন নর্মাল সন্ধ্যাবেলা ঘুরেছি, ফিরেছি, এনজয় করে সব কিছু করেছি। করে ঠিক তার মর্নিংয়ে মানে মঙ্গলবার দিন আমরা গেছিলাম তোমার ওখানকার তাজপুর, তারপর আরও কিছু নতুন নতুন বিচ আছে, ওখানে গেলাম, ওখানে ঘুরলাম ফিরলাম, কিছু ফটোশ্যুট করলাম। করার পরে আমরা চলে গেলাম আবার হোটেলে, মানে হোটেলে ব্যাক টু ব্যাক খেলাম। হোটেলের পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমরা খেলাম দিলাম করে কমপ্লিট করে তারপর আমরা চলে গেলাম বিচে গিয়ে ওখানে কেনাকাটি করলাম, কিছু কিনে ঠিনে তারপর আমরা আবার এসে হোটেলে। আর নেক্সট দ্য মর্নিং মানে লাস্ট বুধবার মানে নাইট মানে বুধবার সকালবেলা আমরা গেছিলাম আবার দীঘায়, মানে দীঘায় চান করতে। মানে এই দুদিন তোমরা ভাবছো চান টান করেছি, চান করিনি। সুইমিং পুলে যেদিন এসেছি সেদিন চান করেছি, সেই ফটো আমার সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখতে পেয়ে যাবে। আমার সোশ্যাল মিডিয়া অ্যাপের নাম শেষে বলবো। তো চলো কন্টেন্টটা করি। তো যেটা বলছিলাম, তারপর আমরা গেলাম বুধবার দিন শেষে সকালবেলা চান করতে, মানে দীঘা। তো দীঘা গেলাম, দীঘায় গিয়ে ঘুরলাম ফিরলাম, সমুদ্রে চান করলাম, ফটোশ্যুট করলাম, খুব মজা হলো। ফ্যামিলির সঙ্গে গেলাম, বাবা মা বোন দিদি ভাই ভাগ্নি জামাইবাবু মাসি সবাই মিলে গেলাম, এনজয় করলাম করে ঠরে। তারপর ওখান থেকে আমরা আবার হোটেলে এলাম। হোটেলে এসে আবার সুইমিং পুলে চান করা, সুইমিং পুলে চান টান করে একদম কাপড় জামা পরে একটু নাচ টাচ করে তারপরে আমরা চলে গেলাম সিধা মানে রেডি হতে। আমাদের ইভিনিংয়ের ট্রেন ছিল সন্ধ্যে 6টা, 6:30 ট্রেন ছিল। তো ওই ট্রেন 2 ঘন্টা লেট করে আমাদের ছেড়েছে 8টা 60। আমরা 7টায় পৌঁছেছি দীঘা স্টেশনে। দীঘা থেকে আমাদের ট্রেন ছেড়েছে 8টা 60। তো 8টা 60 ট্রেন ধরে আমরা এসেছি ঠিক রাত 12:30টায় হাওড়া জংশন থেকে আমরা ওখান থেকে ট্রেন ধরে গেছি সেটা খান্না। কেন কি আমাদের ওই রাত্রিতে প্রচুর লেট হয়ে গেছিলো, মিনিমাম 1টা বেজে গেছিলো। সেই কারণে ওই রাত্রিতে আমরা এসেছি আবার বাড়ি। তো বাড়ি আসে খান্না সেদিন এসেছি, আর মাসির বাড়ি সেদিন থেকেছি। তো একদিন মাসির বাড়িরও হোম ট্যুর দেবো, বেশি বড়ও না যে হোম ট্যুর দেওয়া লাগবে। তাও যদি আপনাদের কমেন্ট আসে যে হোম ট্যুর লাগবে তো নিশ্চয়ই হোম ট্যুর পাবে। তো আমরা মাসির বাড়ি একটা দিন থেকেছি। আমার যে পাপা মানে আমার যে জেঠু উনি বিরিয়ানি নিয়ে রেখেছিলো। তো সেই বিরিয়ানি রাতেরবেলা খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে আমরা ওই দিন রাতে শুয়ে পড়েছি। পরের দিন সকালে নেক্সট মর্নিংয়ে আমরা উঠেছি ঠিক 10:30টায়। আমার ঘরের লোক উঠে গেছে সকালবেলা, আমি উঠেছি ঠিক 10:30টায়। কেন কি মানে যতদিন থেকেছি হোটেলে ওই দিন প্রত্যেকটা দুপুরে আমার ঘুম হয়নি। প্রত্যেকটা দুপুরে সারা দুপুর ঘোরাফেরা করে কেটে গেছে, কোনো দুপুরে ঘুম হয়নি। তো সেই ঘুমটা ওই রাত্রিবেলা কেটেছে। তো রাত্রিবেলা মর্নিংয়ে আমরা উঠেছি, মর্নিংয়ে উঠে যেদিন বস্তিতে যাচ্ছি মানে খান্না যেদিন এসেছি কলকাতাতে মর্নিংয়ে এসেছি। তো মর্নিংয়ে উঠলাম, তোমার এই ডান চোখটা গেছে ফুলে, এত সুইমিং পুলে চান করেছি মর্নিংয়ে হয়ে গেছে ফুলে। তো ফুলে গেছে বলে তো আমরা এটাকে একটু বাইরে একটু রোডে ফোডে আজ দাঁড়িয়ে, তো রোডে দাঁড়ালাম, সবই কিছু করলাম। দুপুরবেলা খেয়ে সন্ধ্যেবেলা ইভিনিংয়ে আবার আমরা গাড়ি বুক করে সেটা কেষ্টপুরে আসি লাস্ট নাইট রাত 10টায় কেষ্টপুরে আসি। কেষ্টপুরে রাতেরবেলা এসে কিছু ভিডিও বানাইনি। দ্য নেক্সট মর্নিং তোমাদের সামনে একদম ফ্রেশনেস হয়ে তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি। তো আর কিছুক্ষণ আমরা চান করতে যাবো। তো হ্যাঁ, চ্যানেলের নামটাও বলে দিচ্ছি, ইনস্টাগ্রামে আমার চ্যানেলের নাম আছে দেব অধিকারী। ওই চ্যানেলে গিয়ে ফলো করবে। আর একটা চ্যানেল আছে হেলা659, তো সেটাতেও গিয়ে ফলো করবে। আর ফেসবুকে আছে রোহিত হেলা, সেটাতেও গিয়েও ফলো করে বলবে যে কেমন হয়েছে। তো চলো